আনাস ভাই, শুভ জন্মদিন। আজকে আপনার নতুন জীবন, নতুন আশা, নতুন প্রত্যাশা আমরা কামনা করছি এবং দেশবাসীকে আপনার কিছু বলার আছে। আপনি তো একজন সফল ব্যবসায়ী। ফ্রেন্ড সার্কেল যারা কর্মস্থলে সবাই ব্যস্ত হয়ে গেছে, যার যার মতো সবাই একত্রিত হয় না। দ্যাটস ওয়াই গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জ করছি, যাতে সবাই ব্যস্ত হয়ে গেছে কর্মজীবনে, সবাই একত্রিত হতে পারি, একটু ভালো সময় স্পেন্ড করতে পারি। এই জন্যই অ্যারেঞ্জমেন্ট করা। বন্ধুরাই সব কিছু করছে, তাদের ভালোবাসায় আমি স্নিগ্ধ। সবাইকে ধন্যবাদ, আমার মনের অন্তরস্থ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করার জন্য। আমি প্রথমে আল্লাহর কাছে অশেষ রহমত জানাচ্ছি যে সবার এত ভালোবাসা পেয়েছি সব জায়গা থেকে, ব্যবসায়ী জায়গার থেকে, বন্ধু বান্ধবের জায়গার থেকে, এলাকাবাসীর জায়গা থেকে। তো সবাইকে আমার মনের গভীর থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে নিজেকে ভাগ্যবান মনে করছি যে এত ভালোবাসা আমি যা পেয়েছি তা আমি যতটুকু যোগ্য না তার চেয়ে বেশি পেয়েছি আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখে, সবার মাঝে থাকতে পারি, সবাইকে নিয়ে চলতে পারি। এর জন্য সবার কাছে দোয়া কামনা রইল। অবশ্যই খুব ভালো লাগছে। এবং সবচেয়ে বড় কথা হলো এখানে বন্ধু একসাথে বড় হয়েছি। আল্লাহর রহমত এবং আল্লাহর অশেষ বিশেষ রহমতে আমার বন্ধু রিসেন্টলি আপনার বর্তমান নির্বাচিত সারা বাংলাদেশ গ্লাস মার্চেন্ট বিজনেস অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারির পদ পেয়েছেন এবং তারই সাথে আমরা সকলেই তাকে শুভেচ্ছা জানানোর জন্য এসেছি। তারই সাথে বাংলাদেশ গোল্ড সমিতি, তাঁতিবাজার বণিক সমিতির পক্ষ থেকে তাকে আমরা শুভেচ্ছা জানানোর জন্য এখানে এসেছি। আল্লাহ তাকে আরও বড় করুক, দীর্ঘ হায়াত দারাজ করুক এবং এই বয়সে এত কিছু করতে পেরেছে সেটাই আমাদের দেখার এবং বোঝার, অনেক কিছু এখনও শেখার জন্য অনেক যারা ছোট আছে আমাদের, তাদেরকেও আমরা এক্সপ্রেশন করছি এবং তারা যেন এগুলি দেখে শিখতে পারে। নতুন প্রজন্ম নেশাপানির দিকে না এগিয়ে তারা যেন বিজনেস নিয়ে দেশকে উন্নত করার জন্য আগে বাড়তে পারে। আজকে তো আনাস ভাইয়ের শুভ জন্মদিন, এই উপলক্ষে আপনাদের কেমন অনুভূতি এবং কেমন লাগছে? সবাই তো একসাথে হলেন। জি আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আমরা তো আসলে ওর ছোটোবেলার ফ্রেন্ড, ছোটো থেকে একসাথে আমরা বড় হয়েছি। তো আসলে সবাই ব্যস্ততার কারণে কখনো একসাথে গেট টুগেদার করা হয় না। তো আসলে এটা ওরই প্ল্যান ছিল, সব ফ্রেন্ডদেরকে একসাথে বসে আমরা একটু যাতে সময় স্পেন্ড করতে পারি। ব্যবসার কারণে অনেক ব্যস্ত থাকে, আর সফলতা একের পর এক আসতেছে। আমরাও দোয়া করি বন্ধু হিসেবে সে আগায় যাক, তার প্রতি শুভকামনা এবং ভালোবাসা সবসময় থাকবে আছে। আজকে শুভ জন্মদিনে আপনাদের প্রতিক্রিয়াটা কী এবং কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আনাস আমার খুব কাছের মানুষ, আমরা যে একই সাথে ব্যবসা করি। আনাস হচ্ছে যে বাংলাদেশ গ্লাস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জয়েন্ট সেক্রেটারি, আর আমি হচ্ছি যে বাংলাদেশ গ্লাস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। আজকে ওর জন্মদিনে আমরা সবাই যে আসি যে উইশ করতে, তো আমি আমার বাংলাদেশ গ্লাস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি মন থেকে দোয়া করব যাতে ব্যবসাকে এগিয়ে নিয়ে যায় এবং আমার দোয়া এবং ভালোবাসা চিরদিনের জন্য। আজকে আনাজ একটা গেট টুগেদারের ব্যবস্থা করলো। সবাই আসলে কর্মজীবনে ব্যস্ত থাকার কারণে একসাথে বসা হয় না, দেখা সাক্ষাৎ হয় না। তো আজকে আমার বন্ধু একটা অ্যারেঞ্জ করলো, সবাই একসাথে বসলাম। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগতেছে। বন্ধুর প্রতি দোয়া রইলো, আল্লাহ আমার বন্ধুরে রিজিকে হায়াতে যাতে বরকত দান করে। বন্ধুও মাঝে মাঝে আমার খোঁজ খবর নেয়, আমরা খুব খুশি বন্ধুর উপর। দোয়া করি আল্লাহ আমার বন্ধুরা আরও বড় করুক। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমরা জানি আপনি সাংবাদিকতা করছেন, রিপোর্ট করছেন বিভিন্ন জায়গায়। আজকে আপনার বন্ধু আনাস ভাইয়ের শুভ জন্মদিন। একসময় ছোটোবেলার থেকে এই পর্যন্ত আপনারা আসছেন, তাই এই যে আজকে শুভ জন্মদিন, আজকের অনুভূতিটা কেমন? আর আগে ছোটোবেলায় যখন একসাথে ছিলেন তখনকার অনুভূতিটা কেমন? দুইটির ভিতরে পার্থক্যটা কেমন? বন্ধু হিসেবে যথেষ্ট ভালো মনের একজন মানুষ, সদা হাস্যোজ্জ্বল মুখ। কখনো এমন শুনিনি কারোর সাথে ঝগড়া বেঁধেছে, কখনো এমন শুনিনি কারোর সাথে মনোমালিন্য হয়েছে। সবার কাছে থাকে না ওই যে একটা মধ্যমণি হয়ে, আদরের মানুষ হয়ে, ঠিক এমন একটা মানুষ। আর যদি ব্যক্তি জীবনের কথা বলতে চাই, সবার সাথে আসলে বন্ধুসুলভ একটা আচরণ, বড়কে শ্রদ্ধা করা, ছোটকে ভালোবাসা, যে ব্যাপারগুলো, এই গুণগুলো সবই ওর মধ্যে আছে। আর আজকে জন্মদিন হিসেবে যদি অনুভূতির জায়গাটা বলতে চাই, তাহলে একটা প্রার্থনা থাকবে সৃষ্টিকর্তার কাছে, ভালো থাকুক, সুস্থ থাকুক, আগামী হোক দীপ্তিময়, এটুকুই প্রত্যাশা। ছোটোবেলা যখন একসাথে ছিলেন
তখনকার আপনার জন্মদিনের যে একটা শুভেচ্ছা বা আনন্দ উল্লাসটা তখনকার সময়টা আর এখনকারটা, এই দুইটির ভিতরে কি পার্থক্য আছে নাকি আগের মতনই মনে হয়? অনেক পার্থক্য আছে। আমরা যারা 90 দশকের জন্ম হয়েছি আমরা জানি যে আগের জন্মদিনগুলো একটু ডিফারেন্ট ছিল না। এখন ফেসবুকে উইশ করে দিলেই হয়ে যাচ্ছে, একটা টেক্সট পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে, কিন্তু আগের জন্মদিনে প্রিয় মানুষের নামে কার্ড কিনতাম, আমরা কার্ড কিনে লিখে, হ্যাঁ ভিউ কার্ড কিনতাম, তারপরে গিফট কার্ড ছিল, ওগুলোতে নাম লিখে প্রেজেন্ট করতাম, ফুল কিনতাম, একটা আয়োজন ছিল। এখন সব আসলে সোশ্যাল মিডিয়ার বদৌলতে সব পরিবর্তন হয়ে গেছে। এখন শুধু একটা মেসেজ দিলে হয়ে যাচ্ছে হ্যাপি বার্থডে দোস্ত এ পর্যন্ত, বা একটা ছবি পোস্ট করে দিলে। এখনকার জন্মদিনটা আসলে সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক হয়ে গেছে, আত্মার বন্ধনটা নাই। আর এই আত্মার বন্ধন যদি দেখতে হয় তাহলে আমাদের এই বন্ধুদের আজকের আয়োজনটা দেখতে হবে। আজকে তো সবাই একসাথে আপনারা, তো আজকে কেমন লাগছে সবাইকে দেখে? পুরনো বন্ধু, স্কুল জীবনের, কলেজ জীবনের, ভার্সিটি লাইফের, আবার ছেলেবেলার একসাথে খেলা করার বন্ধু, সবার সাথে একসাথে হয়ে আসলে এই আনন্দটা না বোঝানো যায় না। এটা আসলে মানুষ হিসেবে বা বন্ধু হিসেবে একজন আরেকজনকে দেখলেই অন্যরকম একটা শান্তি অনুভূত হয়, অন্যরকম একটা আনন্দ অনুভূত হয় মনে।